নমস্কার, কেমন আছেন সবাই? আমার ছোট্ট একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। পরশুদিন বাবার ব্লাড টেস্টের দিন ছিল। ব্লাড টেস্টের রিপোর্ট আসার পরে আমি তো অবাক। সকাল থেকে টেনশন করছিলাম, তবে মনে হচ্ছিল যে না, ঠিকই আছে। কারণ অন্যবার বাবা একটু উইক লাগে বলে শুয়ে শুয়ে থাকে, এবার কিন্তু কিছুই ছিল না। কিন্তু রিপোর্ট দেখে তো আমি এবারে সব থেকে ব্লাডটা কমে গেছিলো, মানে হিমোগ্লোবিন কমে হয়ে গেছে 6.40। ডাক্তার তো বললেন এমন করে তো রাখা যাবে না, সঙ্গে সঙ্গে ব্লাড দিতে হলো। তো সেই ব্লাড প্রসেসিং হয়ে দিতে শুরু হয়ে গেল প্রায় রাত্রি 9:10-15। ব্লাড দেওয়ার আগে একটা ওষুধ দেওয়া হয়েছিল, সেই ওষুধটার রিয়াকশানে হঠাৎ করেই বাবার একদম মুখে, গলায় ইচিং এবং মানে চুলকানি, এবং ওই পিঁপড়ে কামড়ে যেমন ফুলে ফুলে যায় ওরকম হয়েছিল, হাতেও একটু হচ্ছিল। তো সঙ্গে সঙ্গে নার্সরা আবার ডক্টরের সঙ্গে কথা বলে তো ওষুধ দেওয়াতে ঠিক হয়ে, তারপর সেগুলো আবার আস্তে আস্তে কমে গেল। তারপর ব্লাড দেওয়া শুরু হলো প্রায় রাত্রি 9:10-15। আমি তো ভাইকে ডেকে নিয়েছিলাম, ও তো ঘরে ছিল, ওয়ার্ক ফ্রম হোম করছিল। তো ভাইকে ডেকে নেওয়া তো সুবিধাই হয়েছিল। সে আবার মাঝখানে এসে খাবার দাবার নিয়ে গেল। তবে খুব চিন্তায় পড়ে গেছিলাম। এখনও যে মন মেজাজ খুব একটা ভালো আছে তা নয়, রেগুলার আপনার সঙ্গে ওর জন্য কথাও বলতে পারছি না, কিন্তু আপনারা পাশে থাকলে মনে হয় কি বুকে একটু বল পায়। তো যাই হোক, সেই করে সেদিন ফিরতে ফিরতে রাত্রি প্রায় 2:30-3টে। তো অবাক হয়ে দেখেছিলাম সেদিন বোম্বে শহরটাকে। মুম্বাইয়ে অত রাতেও কিন্তু মনে হচ্ছিল না যে একা ফিরছি। রাস্তায় তখনও লোকজন, গাড়ি ঘোড়া দিব্যি কিন্তু চলছে, হ্যাঁ তুলনামূলক কম, কিন্তু খুব যে একা লেগেছে, ফাঁকা লেগেছে তা কিন্তু নয়। এখনও মন মেজাজ ভালো নেই, তবে হ্যাঁ, কালকে আবার ডক্টর দেখিয়েছি, বাবা আগের থেকে অনেকটাই সুস্থ, ভালো আছেন। তাই আজকে আপনাদের সঙ্গে একটু ভিডিওতে কথা বলতে এলাম। তো সেদিন ভাই থাকাতে আবার প্রেশারের ওষুধটাও নিয়ে যেতে ভুলে গেছিলাম। তখন তো জানতাম না সারাদিনের ব্যাপার, অত যে রাত্রে হবে সেটাও জানতাম না। বাবার সন্ধ্যাবেলাটা প্রেশারের ওষুধ থাকে, তো ভাই থাকাতে সে নিচে দোকান থেকে কিনে এনে খাইয়ে দিয়েছিল আর কি। প্রেশারটা একটু বেড়ে গেছিলো। মাঝে মাঝে এক একদিন এত দুশ্চিন্তা হয়ে যায় যে আপনাদেরকে কি বলবো। তারপর যাই হোক, উবের বুক করে রাত্রেবেলা ফেরা হয়েছিল, এবং রাত্রের পরিবেশটা কিন্তু খুব ভালো লেগেছিল আমার। বাবাও ভীষণ তারপরে একটু সুস্থ বোধ করায় বেশ দেখতে দেখতে এলো চারদিকটা। এখন তাও ঈশ্বরের কৃপায় এখন ব্লাডটা অনেকটাই উঠছে, অনেকটা সুস্থ আছে। হ্যাঁ, একটু টায়ার্ড লাগছে, সেদিন তো সারা রাত প্রায় ঘুম নেই আমাদের। বাড়ি এসে শুতে শুতে রাত্রি 4টে হয়ে গেছে। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।